তৃণমূল আর দুর্নীতি এটা যেন একে অপরের একদম পরিপূরক। যখন 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল বা এসএসসি প্রাইমারিতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছিল, তখন আমাদের মনে হয়েছিল যে দুর্নীতি হয়তো এবার কমবে। কেন কি 100 দিনের কাজও নেই, রিক্রুটমেন্টও নাই, তাহলে তৃণমূল কোথা থেকে দুর্নীতি করবে? কিন্তু ওর নাম হচ্ছে তৃণমূল। ঠিক ওরা খুঁজে খুঁজে নতুন ফন্দি বের করবে। আর হ্যাঁ, এখন কিন্তু সেই রকমই একটা বড় ধরনের দুর্নীতি চলছে, যেটা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল, সে বলুন কংগ্রেস, সিপিএম বা বিজেপি, কেউই কিন্তু সেভাবে কোনো কথা বলছে না। কিন্তু দুর্নীতিটা এত বড় এবং এত পরিকল্পিতভাবে তৈরি হচ্ছে যে সাধারণ মানুষ সেটা বুঝতেও পারবে না। সেটা হলো জমির দুর্নীতি। জমির দুর্নীতিটা কীরকম সেটাই আপনাদের একটু বুঝিয়ে বলি। আপনারা জানেন 34 বছর বামফ্রন্ট যে সরকার চালিয়েছিল তার অন্যতম সাফল্য ছিল ভূমি সংস্করণ আইন। সেই ভূমি সংস্কারের ফলে কি হয়েছিল, প্রচুর জমি খাস হিসাবে সরকার গণ্য করেছিল। তো সেই সব খাস জমিগুলো কিছুটা সরকারের হাতে ছিল, কিছুটা গরিব মানুষের, মানে যাদের জমি ছিল না তাদের নামে জমি করে দিয়েছিল। তো এইরকম খাস জমি প্রচুর কিন্তু এখনও গ্রামে গঞ্জের দিকে পড়ে আছে। বিশেষ করে শহর লাগোয়া যেসব গ্রামগুলোতে, সেগুলো কিন্তু এখনও প্রচুর সরকারি খাস জমি আছে। এবারে কি করছে এই তৃণমূলের যারা কর্মী, বিশেষ করে নিচু স্তরের কর্মী, 4-5 জন 10 জন মিলে একটা গ্রুপ তৈরি করছে এবং তারা কিন্তু এলাকায় ঘুরে ঘুরে দেখছে কোন জমিটা খাস বা কোথায় বিবাদ তৈরি হয়ে আছে বা কোন জমিটায় হয়তো কেউ দখল করে আছে অথচ মানে তার নামে নেই, সেই ধরনের জমিগুলোকে খুঁজছে। এবং এই জমিগুলো যখন খোঁজা বের হয়ে যাচ্ছে, বিশেষ করে যেগুলো ঝামেলার জমি, তাদেরকে একদম জলের দাম দিয়ে সেগুলো তারা নিয়ে নিচ্ছে, অথবা কিছু না দিয়ে ভয় ভীতি দেখিয়ে সেগুলো দখল করে নিচ্ছে। তারপর ভূমি যে দপ্তর আছে, ভূমি রাজস্ব যে দপ্তর, যেখানে কাগজপত্র জমি তৈরি হয়, তাদের এক অংশের মতোতে এই সব জমিগুলোর কাগজপত্র তৈরি করছে, একদম পাক্কা ভাগে কাগজ তৈরি করছে। মানে সাধারণ মানুষ দেখলে ধরতেই পারবে না যে এই জমিটা যে ব্যক্তির নামে এখন হচ্ছে তার নামে নয়। এবার সেগুলো যখন কাগজপত্র তৈরি হয়ে গেল, প্রশাসন সঙ্গে আছে, কেউ কিছু বলার নাই, এবারে সেইগুলোর উপর প্রমোটারি করছে। এবং এটা শুধু মানে কোনো একটা এরিয়া না, গোটা রাজ্যে তৃণমূলের ছোট ছোট নেতাগুলো এই রকম কারবার চালাচ্ছে। আর অবশ্যই এই সব নেতাদের মাথার উপর হাত আছে পুলিশ প্রশাসন এবং বড় বড় রাজনৈতিক নেতাদের। আশা করি আগামী দিন এই দুর্নীতি নিয়ে বিভিন্ন বিরোধী দলগুলো অবশ্যই কথা বলবে।